ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أوقلون شيئا ولا يهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم মহব্বতের সাথে পড়েন সবাই মেহেরবানি করে وعلى آل سيدنا شافعنا محمد জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী তোমারই মতো নেতা পেতে পৃথিবী ব্যাকুল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد قدموا من मुस्तफा की मेरा मजार होती ओखा की पात होता मैं खा के सर होती बलगलोले बिकमालिह कशफ दुजा बिजमालिह حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা জ্ঞাপন করলাম শুকরিয়া আদায় করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুর দরবারে যিনি নিখিল বিশ্ব জাহানের রব সৃষ্টিকর্তা পালনেওয়ালা বিধানদাতা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী একচ্ছত্র আধিপত্যের অধিকারী সেই রব যিনি তামাম বিশ্ব জাহানের সমস্ত কিছু সৃষ্টি করতে করেছেন শক্তিধর তার দরবারে আমরা সকলে যারা এখানে বসে আছি সমস্ত জড়তা ক্লিষ্টতা দূর করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সুজুদ সহকারে রবের তাসবিহ প্রশংসা জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উপস্থিত যে কয়েকজন শ্রোতা মণ্ডলী আছেন সেই শ্রোতা মণ্ডলী সকলের মুখ থেকে আওয়াজটা সমস্যারে বের হয়নি। গোরস্থানের মাইয়াদের রুহের মাগফিরাতের জন্য যে আজকের এই মহতি আয়োজন সেই কবরবাসীদের কবরের ভিতরে পর্যন্ত এই আল্লাহর প্রশংসা পৌঁছে দেওয়ার জন্য আমরা আবারও সমস্যারে তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সকলে বলেন প্রশংসা করলাম কার? ইনি তো সেই আল্লাহ যিনি হযরত আদম আলাইহিস সালামের সময় ছিলেন। আমরা তো সেই আল্লাহর প্রশংসা করলাম যিনি নবীদের ধারাবাহিকতার সমাপ্তকারী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দো আলম হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্রষ্টা ছিলেন। আমরা তো সেই আল্লাহর প্রশংসা করলাম যিনি এখন পর্যন্ত আমাদের সকলের রব। সন্দেহ আছে নাকি? আমরা তো সেই আল্লাহর প্রশংসা করলাম যিনি কিয়ামত সংঘটিত করতে সক্ষম, মৃত্যুর পরে পুনরুত্থিত করতে সক্ষম, হাসরের দিবসে বিচার ফয়সালা করতে সক্ষম, তার ওয়াদাকৃত জান্নাত বা জাহান্নামে আমাদের আযাব অথবা নাজাত দিতে সক্ষম। আমরা সেই আল্লাহর প্রশংসা করলাম। কথা বলেন ঠিক কিনা? যদি সেই রব্বে কারীমে প্রশংসা জ্ঞাপন করি তার ভিতরে কি আমাদের কোনো জড়তা থাকতে পারে? আমাদের এই হাত, এই মুখ, এই চক্ষু, এই কর্ণ
এই শরীরের সমস্ত ইন্দ্রিয় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর দাসত্ব এবং গোলামি স্বীকার করে নিয়েই এই জনপদে পদচারণা করে। কথা বলে ঠিক কিনা? মানুষ তার ইচ্ছায় খেয়ালের বশবর্তী হয়ে নিজের স্বাধীন চিন্তিত মতবাদ মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা দুরূদ সালাম পেশ করি আখির জামানের নবী নবিকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি। তো প্রিয় উপস্থিতি, প্রতি বছরের ন্যায় এই বছরও এই এলাকার কিছু যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত এই মহতি মাহফিল, যার ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন, আজকের এই মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষকতায় যারা আছেন, আজকের এই মাহফিলের সঞ্চালনায় যে ভাই মোহাম্মদ শাহবের রহমান সহ যারা দায়িত্ব পালন করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আজকের এই মাহফিলের আলোচনায় চলে আসব। ইতিমধ্যে মসজিদের মাহফিলে পুরুষ প্যান্ডেলে যারা উপস্থিত হয়েছেন তাদের সংখ্যা হাতে গোনা কয়েকজন, কিন্তু আমার কানে খবর এসেছে পর্দার আড়ালের মহসেনা মা ও বোনেরা যারা ইতিমধ্যে এসেছেন, কোরআনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কথা রাসূলের আদর্শের কথা যেই জনপদে যেখান থেকে উচ্চারিত হবে সেই কথাগুলো অতি অধীর আগ্রহের সাথে শোনার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। শুকরিয়া জ্ঞাপন করি যেই জনপদে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় পুরুষেরা নিজেদের নফসকে নিয়ন্ত্রণহীন অবস্থায় ছেড়ে দিয়ে এখান থেকে এদিক সেদিক ঘোরাঘুরি করছে, কিন্তু মা বোনেরা তাদের ঈমানকে পাকাপোক্ত করার জন্য, ঈমানকে শানিত করার জন্য এখানে এই মাজলিসের কাফেলায় পর্দার আড়ালে বসে গিয়েছেন। দু একটি কথা, কোরআনের কথা, হক কথা, ইসলামের কথা, শরীয়তের বিধিবিধান শোনার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? আসলে আমরা যেই জনপদের যেইখানটায় আজকে মাহফিলে বসেছি এইখানটা তো কবরস্থান, তাই না? কবরস্থানে জীবিতদের কোনো জায়গা আছে নাকি? কথা বলেন, একটু কথা বলবেন। আসলে আমি নিয়মিতভাবে যে সিস্টেম যে পদ্ধতির আলোচনা করি আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। তার কবরস্থানের জীবিতদের কোনো জায়গা নেই, এখানে কাদের জায়গা? মৃতদের জন্য। কিন্তু যে বিষয়ের উপর এখানে কথা হবে এই কথাগুলো কাদের জন্য? কথা বলেন, জীবিতদের জন্য। কবরের পাশে বসে যদি প্রতিদিন 3 বার করে কোরআনের খতম দেয়া হয়, কবরের থেকে একটা মুদ্রা উঠে আপনারা বলতে পারবে বাবু এখন থাম? বলতে পারবে? বলতে পারবে যে আমি এই কাজটা করিলাম, এটা করিনি, এটা বলিস না? বলতে পারবে? আমরা সেই কবরবাসীর স্মরণে, কথাটা ভুল, কবরবাসীর স্মরণে বলা যাবে না, কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য আমরা রব্বে কারীমের কাছে কিছু দোয়া প্রার্থনা করি যে রব আমাদেরকে রাসূল প্রদর্শিত যে নিয়ম পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতিতে, তাই না? বিষয়টা তো তাই না, অন্য কিছু? অন্য কিছু না। তাহলে গোরস্থানে যেমন জীবিত ব্যক্তিদের জায়গা নেই, তেমন এই জমিনে বিচরণ করতে গেলে মৃত ব্যক্তিদের কোন জায়গা নেই। এই জমিনে বিচরণ করে কারা? জীবিত ব্যক্তিরা। তো প্রিয় হাজিরিন, আমরা প্রশংসা জ্ঞাপন করেছি, রাসূলের সামনে দুরূদ পেশ করেছি,
এবার আমরা পরবর্তী পর্যায়ে এই পৃথিবীর সমস্ত তাওহীদপন্থী ইসলামিক স্কলার যারা এই জনপদে ইসলামকে প্রচার এবং প্রসার করতে গিয়ে নিজের সময়, সম্পদ, এমনকি জীবন বিলিয়ে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য কি একটু দোয়া করব না? রব্বে কারীম তাদের জীবনের সমস্ত জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের মুখলেসপূর্ণ বান্দা বান্দি হিসেবে এই পৃথিবীতে জীবন পরিচালনা করে কবরের সামানা সঠিকভাবে যা আল্লাহর প্রয়োজন সে অনুযায়ী যেন আমল করে কবরের সামানা আমরা জোগাড় করে কবরে পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। প্রিয় হাজিরিন, কালামুল মাজিদের 2 নম্বর সূরা বাকারা 170 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সাবলীল ভাবে ছোট্ট একটা আয়াত, সরল অর্থ অনেক সহজ সুন্দর, যেটা আমি সরল অর্থ বললে আপনারা সহজ করলে সহজে বুঝবেন, এর ব্যাখ্যা না বললেও। রব্বে কারীম কালামুল মাজিদে ঘোষণা করেছেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। সরল অর্থ হচ্ছে, তাদের যখন বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলো, জবাবে তারা বলে আমাদের বাপ দাদাদের যে পথের অনুসারী পেয়েছি আমরা তো সে পথেই চলব। আচ্ছা, তাদের বাপ দাদারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করে থাকে এবং সত্য সঠিক পথের সন্ধান না পেয়ে থাকে, তাহলেও কি তারা তাদের অনুসরণ করে যেতে থাকবে? এই ছোট্ট একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টো প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? 2টো প্রশ্ন। যে আয়াতখানা তেলাওয়াত এবং সরল অর্থ বললাম, আয়াতখানা কোন সূরা? বলবেন কোন সূরা? সূরা বাকারা। কত নম্বর আয়াত? 170 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 170 নম্বর আয়াত। তাহলে আমরা একটু সূরাটার পরিচয় সম্পর্কে জানি। কুরআনুল কারীমে মোট সূরা কতটি? ক্লাস হবে, ক্লাস মাহফিল, বক্তার সুরের কণ্ঠ আমার নেই, আমি আপনার সামান্য সময়ের জন্য দাস দেওয়ার চেষ্টা করব। কালামুল মাজিদের মোট সূরা সংখ্যা কতটি? 114টি। 114টি সূরার মধ্যে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরা ধারাবাহিকভাবে সাজানোর ক্ষেত্রে কয় নম্বর? 2 নম্বর সূরা। তাহলে 2 নম্বর সূরা কি নাম? বাকারা। বাকারা ইসলামিক স্কলাররা এই বাকারা শব্দের অর্থ কি করেছেন? বাকারা শব্দের অর্থ গাভী, গরু। তাহলে আমরা আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সে আয়াতটা হলো গরু মার্কা গাভী মার্কা সূরার 170 নম্বর আয়াত। কালামুল মাজিদে রব্বে কারীম 114টি সূরা দিয়েছেন, যার মধ্যে সূরা বাকারার শুরুতেই হতাশ হয়ে যাওয়া, হারিয়ে পথ হারিয়ে বিপদগামী মানুষেরা যখন আল্লাহর দিকে
ফিরে আসার জন্য, সঠিক পথ প্রাপ্ত হওয়ার জন্য, নিজেদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়ার জন্য আল্লাহর কাছে বারবার আহ্বান করে থাকে। এবং সূরাতুল ফাতিহার ভূমিকা, কুরআনুল কারীমের ভূমিকার সূরাতুল ফাতিহায় রব্বে কারীমের কাছে প্রত্যেক মুমিন মুসলিম নর নারী আল্লাহর কাছে চাইতে থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ কি, ইয়া রব, আপনি আমাকে সহজ সরল পথ প্রদর্শন করুন। কোন পথ? সহজ সরল পথ। রব্বে কারীম এই কথার উত্তরটা দিচ্ছেন সূরা বাকারার প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে। কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, হাযা কিতাবু, ইহা সেই কিতাব। কোন কিতাব? সেই কিতাব যেই কিতাব তুমি খুঁজছো। ইহা সেই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, সেই পথ যেই পথ তুমি খুঁজছো। যালিকাল কিতাব, ইহা সেই কিতাব। হাযা কিতাবুন, হ্যাঁ অবশ্যই এটা সেই কিতাব যেই কিতাব তুমি খুঁজছো, যেই পথ তুমি খুঁজছো, যেই রাস্তা তুমি খুঁজছো। লা রাইবা ফীহি, অবশ্যই তুমি জানো, তুমি শোনো, অবশ্যই লা রাইবা, যাতে কোন সন্দেহের অবকাশ নেই, এটা সেই কিতাব। হুদাল লিল মুত্তাকিন, তুমি তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজছো। যদি সেই পথটা পেতে চাও তাহলে কুরআনুল কারীমের এই সূরা থেকে পড়া শুরু করো। যখন কোরআনের ভিতরে আমরা সূরা বাকারা দিয়ে পড়া শুরু করে প্রবেশ করে দিলাম, তখন এই সূরার নাম অনুযায়ী আমরা কি ছিলাম? কথা বলেন। এই সূরার অর্থ কি? গাভী, গরু। আমরা আবাদ, নির্বোধ, অবোধ, বালক, শিশু, মাসুম, যাদের উপর এখনো শরীয়ী বিধান ফরজ হয়নি, তারা যেমন নিষ্পাপ, এরকম নিষ্পাপ অবস্থায় আমি এর ভিতরে প্রবেশ করতেছি না। আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খোঁজার জন্য এই সূরায় প্রবেশ করলাম। তখন আমি ছিলাম মূর্খ, আমি ছিলাম জাহিল, আমার ভিতর কোনো জ্ঞান নেই। আমি কি, আমার পরিচয় কি, আমার অস্তিত্ব কি, আমার দাসত্ব, কার দাসত্ব করব, কার গোলামি করব, কার কথা শ্রবণ করব, কার কথা মানবো, কোন বিষয় মানবো, কোন বিষয় মানবো না, এর ন্যূনতম কোন জ্ঞান আমার নেই। আমি অজ্ঞ, মূর্খ অবস্থায় আমি এই কালামুল মাজিদের কাছে চলে আসলাম। আপনি প্রবেশ করলেন, ধীরে ধীরে পড়লেন, বুঝলেন, আস্তে আস্তে করে এই কোরআনের প্রত্যেকটা সূরা ধারাবাহিক ভাবে পড়ে পড়ে শেষ করলেন। যখন আপনি শেষ করবেন, এই সূরার সর্বশেষ, এই কোরআনের সর্বশেষ সূরার নাম কি? কথা বলেন। সূরা নাস। নাস অর্থ কি বলেন? মানুষ। নাস অর্থ কি? মানুষ। তাহলে আমি যখন প্রবেশ করেছি এই কোরআনের ভিতরে, তখন আমি অজ্ঞ ছিলাম, মূর্খ ছিলাম, পশু স্বভাবের ছিলাম। আর এই সূরাটা, এই কোরআনের প্রত্যেকটা সূরা পড়ে আমি যদি আমার জীবন পরিচালনা করে, হৃদয়ঙ্গম করে এই জনপদে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন এই কোরআনের নিয়ম পদ্ধতি অনুযায়ী পালন করে শেষ করতে পারি, তাহলে আমি নিজেকে মানুষ হিসেবে সমাজে পরিচিতি করতে পারবো। তাহলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হবে হলো, আমরা একজন মানুষ হতে চাই নাকি? আশ্চর্য ব্যাপার না? আল্লাহ সৃষ্টি জগতের অসংখ্য মাখলুক,
এত মাখলুকের ভিতর থেকে জিন আর ইনসান দুটো জাতি, একটা মানুষ জাতি আর একটা জিন জাতি, এইভাবে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কোন হিসাব আল্লাহর কাছে, তার চলাফেরা উঠা বসার কোন হিসাব দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে কাদের? মানুষ আর দেখে বুদ্ধিমত্তা, শক্তি, প্রভাব, প্রতিপত্তি, দাম্ভিকতা, কৌশলী, কূটকৌশলী সমস্ত বিষয়ে সক্ষমতা দিয়ে যে মানুষকে রব্বে কারীম সৃষ্টি করেছেন, কিয়ামতের দিন শুধু তাদেরই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখন আসুন, রব্বে কারীম আমাদেরকে মুসলিম না হয়ে আল্লাহর কাছে যেতে নিষেধ করেছেন। আল্লাহর ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, তোমরা কেউ মুসলিম না হয়ে কবরে এসো না। কিন্তু যখন রব্বে কারীম আমাদেরকে এই পৃথিবীতে পয়দা করলেন, সৃষ্টি করে দিলেন, ভূমিষ্ঠ করে দিলেন মায়ের গর্ভ থেকে, তখন আমার পরিচয় কি ছিল? আমি একজন, এই সমাজের লোক আমাদেরকে কি বলে? মানুষ বলে না? আমরা সকলে কোন জাতি? আমি তো কবরবাসীর সাথে কথা বলছি না, আমি তো জীবন্ত লোকের সাথে কথা বলছি। আগেই বলে দিছি যে কবরের লোককে সামনে যাই বলেন ওরা কোনো উত্তর দিতে পারে না, ওর গোষ্ঠী টুষ্টি আপনি উদ্ধার করে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু একটা জ্যান্ত মানুষের সামনে গোষ্ঠী উদ্ধার করতে গেলে কি হবে? হ্যাঁ, খবর আছে। যদি আর যদি তা একটু বংশীয় লোক হয়ে থাকে, তবে বাড়াইতে উড়াইতে কোনটা আইছিস তারা, তোর কি এর কি করতে আমি দেখবানি। আমি তো জীবিত লোকের সামনে কথা বলছি, একটু হা হু নড়াচড়া না দিলে হবে? হবে না। আমি বলেছি শুরুতেই যে একটু ব্যতিক্রমী কিছু কথা আপনাদের সামনে বলতে চাই, যদি রব্বে কারীম আমাকে সক্ষমতা দেয়। তাহলে আমরা মানুষ হিসেবে ভূমিষ্ঠ হয়েছি, আর আল্লাহ বলছেন খবরদার তুমি আমার কাছে ফেরত আসার সময় যেন মুসলিম হয়ে আসো। হ্যাঁ, ভুল বলছি নাকি? এটা কার কথা? আল্লাহর কথা না? যদি আল্লাহর কথা হয় আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি। তো মুসলিম হয়ে যদি আমাকে কবরে যেতে হয়, আল্লাহর কাছে হাজিরা দিতে হয়, তাহলে আমি মানুষের জন্মেছি মুসলিম, তাই এর মাঝখানে কিছু স্টেজ আছে, স্তর আছে, যে স্তরে উন্নীত হওয়ার পরে একজন মানুষ থেকে মুসলিম হয়। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কেউ মুসলিম থাকে, মুসলিম হয় নাকি? তাহলে তো যে কোনো ধর্মের লোক সবাই মুসলিম। কথা বলেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া হলেই কি তার উপর শরীয়ত বিধিবিধান ফরজ হয় না? নির্দিষ্ট একটা বয়স সীমা আছে না? তাহলে মানুষ থেকে আপনাকে মুসলিম হতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে? ইমানদার হতে হবে। কি হতে হবে? অর্থাৎ ইমান আনতে হবে। তাই ইমান আনবো কার উপরে? ইমান আনবো কার উপরে বলেন? আল্লাহর উপর। আল্লাহর উপর ইমান আনলাম। কি বলে আনবো আমরা ইমান? আমানতু বিল্লাহ, আমি ইমান আনলাম কার উপর? আল্লাহর উপর। এই ভাষাটা এই না, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ইমান আনলাম। এরপর বলেছে সুম্মা তাকওয়া, যার উপরে ইমান আনছ তার উপরে দৃঢ় থাকতে বলেছে রাসূলের সুন্নাহ। স্পষ্ট কথা। তাহলে আমি মানুষ থেকে ইমান আনলাম। মনে রাখবেন, একজন মানুষ ইমানদার না, ইমানটাকে এনে ইমানদার হতে হয়। খেয়াল করে বুঝবেন, যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, মেহরবানি করে এসে এই মাহফিলের ময়দানে বসুন, যেটাকে ইসলামিক স্কলাররা জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছে। এই জান্নাতের বাগানে এসে আমরা বসবো, ততক্ষণ পর্যন্ত সওয়াব হবে যতক্ষণ পর্যন্ত সমস্ত প্রকার খুশু সহকারে
এখানে আমরা একাগ্রতার সাথে আল্লাহর এই কোরআনের কথা, দ্বীনি কথা, হক কথা, শরীয়ী কথা শোনার চেষ্টা করব। সকলে আমরা একটু সামনে এগিয়ে গিয়ে বসি, পিছনের জায়গা একটু খালি করে দিয়ে অন্য বাইরে এসে যেন বসতে পারে। সবাই আমাদের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেই। তাহলে আমরা মানুষ থেকে ঈমানদার হলাম। ঈমানদার হওয়ার পরে আমাকে মুমিন হতে হবে। মনে রাখবেন, একজন মানুষ যেমন ঈমানদার না, ঈমানদার তাকে হতে হয়, তেমন ঈমানদার মুমিন না, ঈমানদারকে মুমিন হতে হবে। আর একজন মুমিন মুসলিম না, মুসলিম তাকে হতে হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের হতে হবে। এখন আমি জন্মসূত্রে নিজেকে কি বলি? মুসলিম বলি। কত সুন্দর ভাবে কবি বলেছেন, শুধু মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমানি নয়, মুসলমানি সংবিধানে জীবন গড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমানি নয়, মুসলমানি সংবিধানে জীবন গড়তে হয়। শুধু হজ যাকাত নামাজ রোজা তাসবির দানায় আল্লাহ খোঁজা মুসলমানি নয়। হজ যাকাত নামাজ রোজা তাসবির দানায় জিকির তাসবিহ তাহলিল করা এই মুসলমানের পরিচয় বহন করে। যদি দ্বীনের পথে অবিচল থেকে ঈমানের সাথে মরণ না হয়। এটা বলে ঠিক না? যদি দ্বীনের পথে অবিচল থেকে আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, এরপরে দ্বীনের পথে অবিচল থাকা মানে সুম্মা তাকবীর। শুধু মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমানি নয়, মুসলমানি সংবিধানে বলে জীবন গড়তে হয়। এখন আসেন, মুসলমানের সংবিধানের নাম কি? জোরে বলেন, মুসলমানের সংবিধানের নাম কি? আল কোরআন। যে কোরআন এই পৃথিবীর মানুষের জীবন পরিচালনার সংবিধান, যে কোরআন দিয়ে এই পৃথিবীর মানুষ, জীবন্ত মানুষ তার ব্যক্তি জীবন পরিচালিত করবে, সমাজ জীবন পরিচালিত করবে, পারিবারিক জীবন পরিচালিত করবে, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করবে। সেই কোরআনকে বাদ দিয়ে এই পৃথিবীতে, এই জনপদে নিজেদের মন গড়া মন্ত্রে মানব রচিত কোন মতাদর্শের উপর ভিত্তি করে যদি কেউ পরিবার চালাতে চায়, সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, তাহলে এ দেশের জন্মপ্রাণ তাওহীদি জনতা কখনো তা মেনে নেবে না। কথা বলে ঠিক কিনা? যদি ইসলামকে এই জনপদে প্রতিষ্ঠিত করতে তোমাদের গায়ে কোনো অ্যালার্জি হয়, জ্বালা ধরে, তাহলে তোমরা এই পৃথিবী থেকে নতুন কোন আবাসস্থল তৈরি করে সেখানে চলে যাও। এদেশে, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের অসংখ্য লোক, অসংখ্য মাখলুক, অসংখ্য মানুষ আল্লাহর সাথে অদ্বৈত প্রদর্শন করেছে। তারা আল্লাহর জীবন ব্যবস্থাকে পদদলিত করতে চেয়েছে, কলঙ্কিত করতে চেয়েছে। তাওহীদ এবং রিসালাতের বার্তাবাহক নবীগণের আহ্বান। রব্বে কারীম ওই সমস্ত কুচক্রী, ষড়যন্ত্রকারী সমস্ত ষড়যন্ত্রের জালকে নস্যাৎ করে দিয়ে এই জমিনে কালিমার পতাকাকে বিজয় ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই ইসলামকে নিয়ে, সেই কালিমাকে নিয়ে, সেই কোরআনকে নিয়ে, সেই তাওহীদপন্থী বাক্যকে নিয়ে এই জনপদে আবারও যারা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ করার ঘৃণ্য হিংস্র ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্র বাংলার জমিনে পশ্চিম কালেও সফল হবে না। এই দেশ তাওহীদপন্থী মানুষের দেশ, এই দেশ ইসলামপন্থী মানুষের দেশ, এই দেশ কালেমার পতাকার দেশ, এদেশ ইসলামের দেশ, এদেশ কোরআনের দেশ। এই কোরআনের শাসন এই জনপদে প্রতিষ্ঠিত
করতেই হবে। এদেশের 90% মুসলমানের প্রাণের দাবি। সংসদ ভবন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের পরিবারের মনে কোথায় এই কোরআনের হুকুমত কায়েমের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলমানিত্ব নিয়ে, শরীয়তের বিধিবিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য, হাসি ঠাট্টা করছো, তাদেরকে স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, ইসলাম এদেশের পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এদেশের 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলো এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেশে মেহনতি মজলুম মানুষের দাবি আদায়ের সংগ্রামে হাজারো মায়ের কোল খালি হয়েছে, হাজারো বোন বিধবা হয়েছে, হাজারো পিতা সন্তান হারা হয়েছে, হাজারো ভাই হারা হয়েছে, হাজারো বোন হারা হয়েছে। আজকে তোমাদের এই স্বৈরাচারী আচরণ দেখার জন্য নয়, ইসলামকে এই জনপদে টিকিয়ে রাখার জন্য একজন মুসলিম মুজাহিদ জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত শরীরের প্রত্যেকটি রক্ত কোনায় ইসলাম প্রতিষ্ঠিত করার দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা একত্রিত হয়েছি, একত্রতা পোষণ করেছি, সুসংগঠিত হয়েছি, সুসংঘবদ্ধ হয়েছি। তাওহীদের বিজয়, কালেমার বিজয়, ইসলামের পতাকা উড়িয়ে বিজয় নিশান নিয়ে ঘরে ফিরবে এদেশের তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কিনা? যদি বাতিলের মোকাবিলা করতে 15.5 বছর লেগে থাকে, স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকারের পতন করার জন্য যদি 15.5 বছর সময় লেগে থাকে, এদেশের মানুষ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, অর্থবিত্ত সহায় সংগ্রাম কোরবানি করেছে, ইজ্জত হারা হয়েছে, চাকরি হারা হয়েছে, বাসস্থান হারা হয়েছে, দেশ ছাড়া হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তারপরেও ইসলামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে টিকিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষকে নতুন করে কেউ ইসলাম বোঝাতে আসবেন না। এদেশের ইসলামী এই শরীয়ত কোন ব্যক্তি, কোন দল বা কোন গোষ্ঠীর কাছে ডিলার বিক্রি করে দেয়নি। কথা বলে ঠিক কিনা? ইসলাম এদেশের তাওহীদি জনতার, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কোরআন হবে সংবিধান। মানব রচিত নর্দমার নর্তকীর এবং চরিত্রহীন লম্পটদের কোন বিধিবিধান এই পৃথিবীর মানুষ তাদের নিয়ন্ত্রিত বিধিবিধান দ্বারা পরিচালিত হতে পারে? কথা বলে না, পারবে? আমরা দাসত্ব স্বীকার করেছি কার? গোলামি স্বীকার করেছি কার? হুকুম মানব তাহলে কার? আইন চলবে কার? হুকুম ইলাল্লাহ। হুকুম এই জনপদে আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কারো হুকুম মানা যাবে? কথা বলেন। তাহলে আমরা আল্লাহর কাছে আসলামতু লিরাব্বিল আলামিন বলে যখন আত্মসমর্পণ করেছি, তখন আমাদের আর কারো কাছে কি আত্মসমর্পণ করার কোন সুযোগ আছে? যদি না থাকে স্পষ্ট ভাষায় বুঝবেন। আমি একজন মুসলিম হতে চাই। এই জনপদে আমি ভূমিষ্ঠ হয়েছি যখন মায়ের গর্ভ থেকে, তখন আমার যা স্বভাব নাম ছিল আমি একজন মানুষ। কিন্তু মানুষদেরকে আল্লাহ আহ্বান করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলিম না হয়ে কবরে এসো না, আমার কাছে এসো না। তাহলে মানুষ আর মুসলিম হওয়ার জন্য মাঝখানে আমাকে কয়টা স্তর পার হতে হবে? কথা বলেন, কয়টা স্তর? ঈমান, মুমিন, মুসলিম। মুখস্থ করতে হবে, ঈমান, মুমিন, মুসলিম। তাহলে ঈমানদার হওয়ার জন্য আমাকে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে কিনা?
এটাকে বলা হয় অন্তরে বিশ্বাস। এটাকে কি বলে? অন্তরে বিশ্বাস। যখন আপনি অন্তরে বিশ্বাস স্থাপন করলেন, আমানতু বিল্লাহ, মানে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি সেই আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি সেই রবের উপরে ঈমান আনলাম, সেই সৃষ্টিকর্তার উপরে ঈমান আনলাম, সেই বিধানদাতার উপরে ঈমান আনলাম, সেই পালনকর্তার উপরে ঈমান আনলাম, সেই নিরঙ্কুশ শক্তিধর ক্ষমতার মালিক রাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান আনলাম, যিনি तमाम বিশ্ব জাহানের রব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি তার উপরে ঈমান আনলাম। এটা আমি কি করলাম? দৃঢ়তার সাথে মনে বিশ্বাস স্থাপন করলাম। এখন আমি মুখে স্বীকৃতি দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ভুলে যাচ্ছে সব, মুসলমান ভুলেই যায়, কেন আমরা পড়ি না, স্টাডি করি না। তাহলে আমি ভুলে যাবো, এটাই স্বাভাবিক। তাহলে আমি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। কি বলে ঈমান আনবো? আল্লাহর স্বীকৃতি প্রাপ্ত কথা, ছোট্ট একটি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন শক্তিধর বাদশা নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, বিধানদাতা নাই, পালনকর্তা নাই। তিনি একমাত্র জগৎ সমূহের মালিক। আমি তার উপরে ঈমান আনলাম। ঈমান আনার পরে আপনি ঈমানদার হলেন। এখন আপনাকে মুসলিম হওয়ার জন্য মুমিন হতে হবে। আপনাকে কি হতে হবে? মুমিন হতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। নিশ্চয়ই মুমিন তো তারা। কেন করে বুঝবেন? আমি সংক্ষিপ্ত ভাবে কথা শেষ করে দিব। মুমিন তো তারা যাদের কাছে আমি আল্লাহর কথা যদি বলা হয়, স্মরণ করে দেওয়া হয়, তাহলে তারা কি হয়? ভয়ে প্রকম্পিত হয়। কি হয়? কথা বলে না, ভয়ে প্রকম্পিত হয়, ভয় পায়। কেন? সেই সুমহান রব, সেই সুমহান স্রষ্টা, সেই সুমহান পালনকর্তা, সেই সুমহান রিজিকদাতা, সেই বিশ্বজাহানের মালিক, যিনি শক্তিধর বাদশা, বাদশাদের বাদশা, পৃথিবীর সমস্ত মানুষের বাদশা, সেই আল্লাহর কথা আমাকে স্মরণ করছে, যার কাছে আমি আত্মসমর্পণ করেছি, তার কথা আমাকে মনে করিয়ে দিয়েছে। তাহলে একজন মুমিন কি তার কথা মনে করলে ভয় পাবে না? পাবে কিনা? আল্লাহর কথা স্মরণ করে দিলে মুমিন ভয় পাবে না? আমরা কি আল্লাহর কথা স্মরণ করে দিলে ভয় পাই? আমরা এই জনপদে মুখ বেঞ্চি দিয়ে দিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে আরেকজনকে অবহেলা লাঞ্ছিত করার জন্য বারবার বলি যে তোমরা বাবুরা নামাজ পড়ো, আমরা পড়ি না, তোমরা রোজা রাখো, আমরা রাখি না, তোমরা হজে যাও, আমরা যাই না, তুমি তাহাজ্জুদ পড়ো, আমি পড়ি না, আমাদের কি টুপি নেই, দাড়ি নেই, পাঞ্জাবি নেই। আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণ কাকে বলে? টুপি দাড়ির মধ্যে আমরা ইসলাম খুঁজেছি। মুসলিম যতদিন পর্যন্ত বিজয় আনতে সক্ষম হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আনিত এই জীবন বিধান এর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করে পঙ্খরূপে পালন করার চেষ্টা না করবে, এদেশ এই জনপদে ইসলামের ততদিন পর্যন্ত বিজয় হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ না করবে এই দেশের, এই পৃথিবীর মানুষ। প্রিয় হাজিরিন, আমরা সেই আল্লাহর কাছে আল্লাহর নাম উচ্চারিত হবে, আর একজন মুমিন সে ভয়ে প্রকম্পিত হবে না, নিজে তার ইচ্ছা মতো খেয়াল খুশি মতন চলবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আর বলবে আমি একজন ইমানদার, আমি একজন মুমিন। আল্লাহর ভাষায় পশ্চিম কালেও সে ইমানদারও না, মুমিনও না। কথা বলা ঠিক না? তাহলে আল্লাহর ঘোষণা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহ, যখন আমার কোন মুমিন বান্দাদের সামনে আমার নাম স্মরণ করিয়ে দেওয়া হয়, আযলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার নাম স্মরণ করায় তখন তাদের দিল ভয়ে প্রকম্পিত হয়। আর যখন আমার কোন বান্দা বান্দি
ওই মুমিন হওয়ার সাথে যারা এগিয়ে এসেছে তাদের সামনে আবার এই কালামুল মাজিদের কোরআন খোলে এবং একটি একটি করে আয়াত তেলাওয়াত করে করে শোনায়, তাদের দিল প্রজ্বলিত হয়। কোরআনের আয়াত একজন মুসলিম, একজন মুমিন, একজন ইমানদারের সামনে যদি তেলাওয়াত করা হয় তখন তার দিল কি হয়ে যাবে? নরম হয়ে যাবে না? একটা কাফের, আল্লাহকে অস্বীকারী, পাষণ্ড বর্বর, তার সামনেও যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাহলে তার দিল কি হয়ে যাবে? নরম হয়ে যাবে, প্রজ্বলিত হবে এবং ভিজে যাবে। খলিফাতুল মুসলিমিন অর্থাৎ জাহানের খলিফা কি জানো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনারা সবাই জানেন, কিছু বলতেছেন না। তার ইসলাম গ্রহণের যে ঘটনা আমাদেরকে জীবন্ত ভাবে প্রমাণ করতে শেখায়, উদাহরণ যার এই ঘটনা থেকে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত শিক্ষা নেবে। সংসদ হুলুস থেকে বের করে নগ্ন তরবারি নিয়ে ওমর ছুটেছে কাকে হত্যা করতে? কথা বলে না, রাসূলকে হত্যা করতে। প্রতিমধ্যে জৈনিক সাহাবীর সাথে দেখা। কোথায় চলেছে ওমর? তোমার চক্ষু তো লাল বর্ণ ধারণ করেছো, মেজাজ গরম কেন? ভারসাম্য নষ্ট হয়েছে। আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নাউযুবিল্লাহ। কেন? সে এই জনপদে তার আনিত জীবন ব্যবস্থা, তার একটা নতুন স্বগঠিত ধর্ম প্রচার করছে। এদেশের এই জনপদের মানুষ বিভ্রান্তিত হচ্ছে। তুমি তোমার ঘরের কি কোনো খবর রাখো? কেন আমার ঘরের কি হয়েছে? তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ। তুমি ঘরের দিকে তাকাও, ফিরে দাও, গিয়ে দেখো তোমার বোন ভগিন কি করেছে। তার হাতে হাত থেকে বাইয়াত গ্রহণ করেছে, রুদ্রমূর্তি ধারণ করেছে, রক্ত টকবক করে উঠেছে, খুনের নেশা চেপে বসেছে ওমরের কাঁধে। গতিপথ বদলালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওমর যাচ্ছিল হত্যা করতে, সেই ওমর পথ বদলে গিয়ে কোন দিক হাঁটা শুরু করলো? বোন বুনাইকে দেখে নিয়ে আসে। বোন বুনাইকে হত্যা করার উদ্দেশ্যে রওনা। আস্তে আস্তে ঘরের নিকটে যাচ্ছে আর কোরআনের তেলাওয়াত হচ্ছে, শুনছে। কোরআনের সুললিত সুমধুর তেলাওয়াত শুনে ওই পাষণ্ড, ওই জাহিল স্বভাব ওমর, যিনি ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা হিসেবে পৃথিবীর বুকে জীবন্ত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তার মতন কাকটা কাফের যখন সে ইসলাম গ্রহণ করেনি তখন কোরআনের আয়াত শুনে তার দিল কি নরম হয়েছিল, প্রজ্বলিত হয়েছিল, ভিজে গিয়েছিল? রব্বে কারীমের এই আয়াত স্পষ্ট সেই সাক্ষী দেয়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই জনপদে মানুষ তো আমরা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরআউন, নমরুদ, হামান, কামান, এই জনপদের তারাই আল্লাহর সাথে অত্যন্ত প্রদর্শন করেছে। আল্লাহ তাদেরকে এই জনপদে জীবন্ত মানুষের জন্য উদাহরণ হিসেবে তাদের উপরে এমন গজব নাজিল করেছে, যারা আল্লাহর গজবে, আল্লাহর ক্রোধে, আল্লাহর রোষানলের শিকার হয়ে এই জনপদ থেকে ঘৃণ্য হয়ে নিন্দিত হয়ে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে। কথা বলেন ঠিক? আবু জাহেলের নামে আর কেউ প্রশংসা জ্ঞাপন করে না। ফিরআউনের নামে এই জনপদে কেউ আর তার অনুসরণ করে না। উতবা, শাইবা, নমরুদের নামে আর কেউ তাদের মূর্তি সাজায় না, কারণ তারা জানে, এই পৃথিবীর ফ্যাসিবাদী মানুষ জানে, অভিশপ্ত জাতি, অভিশপ্ত নাম, অভিশপ্ত গোত্র আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা। এই জনপদে যারা এই যুগে যুগে এরকম আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা রয়েছে, অবতীর্ণ হবে, তখন আবার এই জনপদে
কিনা? এই দেশকে আজ দেশীয় শত্রু, দেশীয় ষড়যন্ত্র এবং বহির্বিশ্বের ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশ থেকে ইসলামকে চিরতরে নির্মূল করার হিংস্র ষড়যন্ত্র চলছে, কথা বলে ঠিক কিনা? এখান থেকে এই মুসলিম জাতিকে মুক্তি দেওয়ার জন্য কে আছে কান্ডারি, কে আছে ইসলামের সেই নওজোয়ান বীর সেনারা যে আমাদের মতন খাপ্পাব খোলায়ের মতন বিড়ালের মতন তাওহীদের পতাকা নিয়ে জিহাদের ময়দানে সবার আগে রুদ্রমূর্তি ধারণ করে ইসলামের বিজয় নিশ্চিত করে ফিরে আসবে, কেমন সন্তানের আজ প্রস্তুত হতে হবে, কথা বলে ঠিক কিনা? আজ আমরা নিজেদেরকে গুছাতে হবে, ঘর গুছাতে হবে, পরিবার গুছাতে হবে, সমাজ গুছাতে হবে, রাষ্ট্র গুছাতে হবে। সমস্ত সমাজ, পরিবার এবং রাষ্ট্রের আবর্জনা জঞ্জাল সাফ করে দিয়ে জীর্ণ শূন্য লোকালয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, কথা বলে ঠিক কিনা? আজকে আমরা এখানে একত্রিত হয়েছে কোটি কয়েক মানুষ পশ্চিম বাহিতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। আজকের এই ইসলামের কথা, কোরআনের কথা অনেকের গায়ে জাল ধরেও যেতে পারে, কিন্তু প্রকৃত মুমিন যদি সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে থাকে তাহলে তাকে আল্লাহ বলেছেন মুসলিম হয়ে কবরে এসো। কথা খেয়াল করে বুঝবেন যে মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাকে মুসলিম হতে বলেছে। মুসলিম হওয়ার জন্য আমাকে তিনটি স্তর, তিনটি স্টেপ, তিনটি সিঁড়ি, তিনটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে আমাকে ঈমান আনতে হবে। কার উপর? কথা বলেন, কার উপর? কার উপর? ঈমান আনার পরে আমি ঈমানদার হলাম, এখন আমাকে ঈমানদার থেকে উত্তীর্ণ হয়ে মুমিন হতে হবে, কথা বলে ঠিক কিনা? তাহলে কেউ যে ঈমানদার সে মুমিন হলো, মুমিন না, মুমিন থেকে হতে হবে। আর যখন কোন মুমিন হয়ে যায়, মুমিনের সর্বোচ্চ চূড়া হলো মুসলিম। যে মুমিন হয় তাকে মুসলিম হতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন সূরা আল মুমিনুনের ভিতরে কদ আফলাহাল, কথা বলতাম সংক্ষিপ্ত আমার কথা, আমার সময় প্রায় শেষ। কদ আফলাহাল, সেই মুমিনেরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের ভিতরে বিনয়ী এবং কথা স্পষ্ট সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সামনে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা, তাদের যখন বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলে যাবে, তারা বলে আমাদের বাপ দাদাদের যে পথের অনুসারী পেয়েছি আমরা তো সেই পথেই চলবো। কি সুন্দর ভাবে আল্লাহ 1400-1500 বছর আগে যে কোরআন খানা রাসূলের উপর অবতীর্ণ করে এই কথাগুলো বলেছেন, সেই কথার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা সময় তেলাওয়াত করবেন, মনে হবে যে সময় এখন সমস্যা হয়েছে, এই সময়ে আয়াত নাযিল হয়েছে। ইসলামের কথা এখন এই জনপদে বললে তারা কি কয়? ওটা মোল্লা মৌলবীদের কথা বলে না, কথা বলে না, ওটা মোল্লা মৌলবীদের কথা। ইসলাম কখনো ব্যাকডেটেড হতে পারে? কোরআন সবসময় আপডেট, কোরআন সবসময় আপডেট। আপনার চিন্তার বিশুদ্ধীকরণ করা লাগবে, আপনার অন্তরে আত্মগঠন করা লাগবে। আপনি আবার ইস্তেগফার করেন, ফিরে আসেন কালেমার পথে। আপনার চিন্তার জগতে, আপনার মনোজগতে কি ধরেছে? জন ধরেছে, গুণা ধরেছে, ওটা আপনাকে ঘষে মেজে আবার পরিষ্কার করে সাফ করে তারপরে আবার আপনাকে মানুষ হিসেবে উপযোগী হতে হবে, কথা বলে ঠিক কিনা? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই জনপদে যারাই তাদের সংগ্রামে জীবন পরিচালনা করেছে, ইসলাম এদেশের বুকে, পৃথিবীর বুকে এমনি এমনি প্রতিষ্ঠিত হয়ে যায়নি। আসমান থেকে নাজিল হয়ে ফেরেশতারা এসে ইসলামকে বিজয় করে দিয়ে যায়নি। আল্লাহর সাহায্য এসেছে, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য এসেছে, বিজয় এসেছে। যখন মুসলিম বাহিনী যুদ্ধ শপথ গ্রহণ করে কালেমার পতাকা উত্তীর্ণ করে বিজয় নিশ্চিত করার দৃঢ় পরিকল্পনা গ্রহণ করেছে, কথা বলছি কিনা? আপনি ঘরে বসে বসে তাসবিহ টিপবেন, জায়নামাজে পড়ে দোয়া পকাবেন আর বলবেন ইসলামের বিজয় হোক, সংসদে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোশ্চিন কালেও তা হবে না। প্রিয় হাজিরিন, ইসলামের বিজয় করার জন্য আমাদেরকে এক কাফেলা আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কালিমার পতাকাকে উত্তীর্ণ করার জন্য একত্রিত হতে হবে। আমাদের গতানুগতিক যে কথা, পূর্বে পুরুষেরা যে কথা বলে গেছে, পূর্বে স্বৈর শাসক যে কথা বলে গেছে,
সেই একই কথা যদি এই জনপদে আমার বা আমার দলের কাছ থেকে আসে, ঘৃণা ধরে এই দেশে জাতিটা প্রত্যাখ্যান করবে। কথা বলে ঠিক না? আমরা তাওহীদপন্থী, ইসলামপন্থী, কালিমাপন্থী, কোরআনের হক কথা বলার জন্য আমাদের জন্ম হয়েছে। নিশ্চয় যতদিন থাকবে কালিমার পতাকা, আল্লাহর কথা, কোরআনের কথা বলে যাবোই যাবো ইনশাআল্লাহ। কথা বলে না, আমরা বলবো না? তাই আসুন আমরা আমাদের পূর্ববর্তী লোকদের থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছে। কোরআন একটা ছন্দময় কিতাব নয়, কোরআন একটা কবির ভাষা নয়, কবির লেখকের গানের কলি নয়। এই কোরআন আপনার আমার স্রষ্টা রব মাহবুব মনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। যে কিতাবের সন্ধান আপনি করেছেন, আপনি একটা সরল পথ চেয়েছেন, আপনি একটা সুন্দর পথ চেয়েছেন, আপনি একটা ভালো পথ চেয়েছেন, আপনি একটা কল্যাণের পথ চেয়েছেন, আপনি একটা হকের পথ চেয়েছেন। আল্লাহর কাছে বারবার আহ্বান করে বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেননি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন? ইয়া রব, আমি শুধু আপনার ইবাদত করি, আপনার কাছে সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি। আমি পৃথিবীর কোন মঞ্চের কাছে মাথা নত করি, আমি শুধু আপনার ইবাদত করি। আর আমি যত আমার চাওয়া পাওয়া, অভাব-অনটন, রাগ, দুঃখ, ক্ষোভ, অসুখ বিসুখ সমস্ত কিছুর জন্য পানা চাই কার কাছে? কার কাছে? আপনি এই ওয়াদা করেছেন। এরপরে আল্লাহর কাছে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি তো এই ওয়াদা করেছি, এখন আমাকে একটা সুন্দর পথ দেখায় দেন, সেই পথে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এবার আমি আল্লাহকে আরো বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ আমাকে ওই পথটা দেন, আমাকে ওই পথ দেন, আমাকে ওই গন্তব্য দেন, যেই পথ, যেই গন্তব্যে আপনার পূর্ববর্তী, আমার পূর্ববর্তী যত মানুষ এসেছে, যারা আপনার কাছ থেকে ক্ষমা পেয়ে, নাজাত পেয়ে, আপনার জান্নাতের সার্টিফিকেট পেয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমাকে সেই পথটা দিয়ে দেন আল্লাহ। আল্লাহকে আমি স্মরণ করে দিচ্ছি। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে ও শির অবনত মস্তকে সিজদায় লুটিয়ে পড়ে বলি, আমাকে ওই পথের দিকে ধাবিত করেন না যেই পথে ফিরআউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনার অভিশপ্ত জনগোষ্ঠী বিলীন হয়ে গেছে, অভিশাপে জাহান্নামের নগ্ন কীট, নগ্নমার কীটে রূপান্তরিত হয়েছে। ইয়া রব, আপনি আমাকে ওই পথে পরিচালিত করে। কথা ক্লিয়ার? তাহলে আমরা বাপ দাদার আনিত জীবন ব্যবস্থা, যদিও তারা ইসলামের পথে ছিল না, পূর্ববর্তী শাসক ব্যবস্থা যেমন ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য, কালিমাকে বিলীন করে দেওয়ার জন্য, কোরআনের কথা বিলীন করে দেওয়ার জন্য তাওহীদপন্থী লোকেদেরকে এই জনপদে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি, কেমন আবার নতুন করে যদি কেউ পায়তারা করে কোরআনের কথা বলা বন্ধ করতে চায়, তাহলে এদেশে তাওহীদপন্থী মানুষ কি মেনে নেবে? কথা বলে গণজোয়ার, গণবিপ্লব, গণপ্রতিরোধের মুখে পড়তে হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা ইসলামের বিজয় দেখতে চান, কালিমার বিজয় দেখতে চান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করে এই জনপদে কালিমার পতাকা উড্ডীন করে টিকে রাখবেন, তারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন বাইজি আবাসের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আল্লাহ হাফেজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।